সুচেন ভাই 1,10,000 দিব, রাগ করলা? রাগ কিসে বোন, আপনি সমস্যা নেই তো, রাগ করলে তো আমার আর কিছু করার নাই, আপনারও কিছু করার নাই, কিন্তু এইবার মাঠে কিন্তু খেলা হবে। এবার মাঠে খেলা হবে, তা বললে কি আমরা কি আমাদের বাজেট ছেড়ে দিব বলো? না না, এখন বাজেট আপনার 10 টাকা, বাজেট ছিল 10 টাকা, আপনার গরুটা পছন্দ হয়ে গেছে, আপনার কি টাকার অভাব? আপনার কি টাকার অভাব? এখন বিষয়টা হচ্ছে কি আমাদেরও তো হচ্ছে গিয়ে টাকা বাড়ে না। আপু এদিকে একটু ঘুরে বসবে। এই তুমি এদিকে চলে আসো না, মাইক্রোফোনটা নিয়ে এই পাশে চলে আসো। আমাদের তো আর টাকা বাড়ে না, আমাদের টাকা তো ওইখানেই লিমিটেড থাকে, আমরা তো ওইখান থেকেই জমাই কুরবানি। আচ্ছা বাবা, আমি একটা কথা কই, গত কুরবানি ছিল 750 টাকা কেজি গরুর মাংস, বুঝছেন না? আর এখন হলো 850 টাকা কেজি, প্রত্যেকটা কেজিতে 100 টাকার বাড়ছে। এইটি তো বাবা চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে মামা, তাহলে আমাদের বাজেটে মিলে না। ঠিক আছে, যদি বাজেটে মিলে তাহলে আইসে। আপনার গরুটা অনেক পছন্দ হয়েছে, পছন্দ না আপনার? আর অনেক শান্ত স্বভাবের। শান্ত, দেখতে ভালো, এই দেখে টিপি 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 কিনবে, তাহলে লুজ নাই, বুঝেন না? সুকসন ভাই এই সেম কথাটা, এটা অর্থটা বুঝিয়ে দেন, না হলে তুমি বুঝে না, সে কিন্তু বুঝে না। অর্থটা দিলে আপনাকে টিভি বুঝে নাই, দেখলে, বুঝে নাই। আবার বলেন। এন্দারকে টিভি দেখলে এর মধ্যে মাল আছে কিনা, বুঝছেন? আর যদি হাতটা ঢুকে যায় তাহলে মনে হয় ফ্যাপসেরা, ওর মধ্যে মাল নাই, আর এর মধ্যে মাল আছে না। আপা দেখেন, ঠিক আছে না আপা? আপনি এটার পিছনে অনেক খাচ্ছেন, এটা বুঝাই যায়, এটা দেহ দেখলেই বুঝা যায়। এ খাই ভাত, খোল, ছোলার ভুসি, গমের ভুসি, ধানের গুঁড়া সব খায়। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আমরা গরু দেখি, হাট ঘুরে দেখি। বাবা, পছন্দ হলে- আপনার কি গরু পছন্দ হয়েছে কিন্তু বাজেটে হচ্ছে না? হ্যাঁ বাজেটে বাবা আমি একটা কথা কই, যদি আপনার ফ্যামিলির যদি বাজেট থাকে তাহলে আমার গোটা নিয়ে যায় না। আচ্ছা ঠিক আছে মামা, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। 1,75,000 দিবেন। আমরা খাই গুঁড়া, ভাত, ভুসি, খের, ঘাস মিল করে খাওয়াই। 1,75,000 ছাড়বেন কি? না চাইছি, একটু তো কমই কমতা আছে। 1 লাখ হলে কি হবে? না তাহলে তো হয় না। 4 মণ গোস্ত তো মনে হয় না। 4 মণ, 4.5 মণ হবে বাবা। এত ক্রস না। অরিজিনাল দেশ। সুকসন ভাই আপনি কিছু বলেন। এই বাচ্চা, ওদিক যা, সুকসন ভাই, ওদিক যা, আমার হাতে কথা বলেন। সুকসন ভাই বলেন আপনি কিছু বলেন। আপা, আমি চাইছি 75,000, বুঝছেন? 4 মণ গোস্তর দাম হলো 32,000, বুঝছেন? আর 8 মণের দাম হলো 16,000, তার দাম আসে হলো 48,000, বুঝছেন? এই নিকেল গোস্তের দামে আসে 48,000, বুঝছেন? আর কুরবানি হলো 15,000, 63,000, বুঝছেন না? কিন্তু এরই মধ্যে আবার হাসিল মাসের কষাই মশাই আছে তো নাকি, একটা গরুর পাছনের 10,000 টাকা কম আছে নাকি, সব খরচ বাদ দিয়ে সব ম্যানেজ করি 1,53,000 হলে দেওয়া যাবে। এই নিচে আপনি নাম্বার না মানে না, দাম একটু বেশি। তাহলে অন্যটা দেখেন, যদি এটা পছন্দ না হয় তাহলে আরেকটা দেখেন, দামের সাথে যদি মিল না হয়। এইটা দেখেন, এটা দেখেন, এটা হ্যাঁ ওইটার থেকে এটা আসলে একটু বড়। ওটা বড়, টাকাও তো বড় বাবা। মানে এটার স্ট্রাকচারটা আপনি মনে হচ্ছে এটা মানে একটু ভালো একটা পরিস্থিতি আছে, যেরকম এটা বুঝতেছে যে এটা হচ্ছে যে একদম ভালো, আপনি এটার অনেক যত্ন নিচ্ছেন, যেটা বড় দাম আছে। এটা আমাদের বেশি দাম এই যে দাম চাইছি তো ও ঘুষের দামই হইব না। আমিও 6 বছর ধরে গরু কিনতেছি, আপনাদের গাতুলে হাটে এসে কিন্তু আজকে একটু বেশি আগে এসে এবার একটু বেশি আগে চলে আসছে গরু দেখার জন্য। আগে তো 2-3 দিন আগে কোরবানির আগে নেওয়া হয়। আপনার সাথে আর কেউ আসে নাই? না আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল আছে। আচ্ছা আচ্ছা। আপু কি মনে হচ্ছে সুকচান ভাইকে আপনার কাছ থেকে দাম বেশি চাচ্ছেন কিনা? না সত্যি কথা উনিও এই গরুর পিছনে অনেক কষ্ট করছে, কারণ কি এই গরুর যদি আপনি স্ট্রাকচার দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমিও 6 বছর একটু এক্সপিরিয়েন্স আছে অল্প অল্প, যেহেতু অত বেশি এক্সপিরিয়েন্স নাই,
কিন্তু যতবারই আসছি গরু দেখি ক্রস কালচারের গরু দেখি যেটা অস্ট্রেলিয়ার সাথে মিক্স থাকে দেশি, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ষাঁড় গরু। তো এটার পিছনে ওনার অনেক ইনভেস্টমেন্ট আছে, এটাও বোঝা যাচ্ছে। তো উনি ওনার জায়গা থেকে ফেয়ার, বাট আমাদেরও বাজেটের একটা ব্যাপার আছে, যেহেতু আমাদের আই লিমিটেড থাকে অ্যান্ড আমি একজন স্টুডেন্ট। তো আমি আমার পরিবারের একমাত্র সন্তান। সো এইসব ব্যাপারে হচ্ছে গিয়ে আমাকে একটু বেশি চিন্তা করতে হয় আমার প্যারেন্টসের থেকে বেশি। তো এর জন্য আর কি এক্সপ্লোর করতে আসছি যে যদি আগামীতে আমি কিনতে আসি গরু কুরবানিতে, তাহলে যাতে একটু ভালো দামে আমাদের যাতে বাজেটে মিলে।